গতবারের রেকর্ড ভাঙল এবারের গঙ্গাসাগর মেলা। মেলায় এখনো পর্যন্ত 1,10,00,000 তীর্থযাত্রী এসেছেন। এর মধ্যে সবথেকে বেশি তীর্থযাত্রী এসেছেন উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা ও প্রতিবেশী দেশ নেপাল থেকে। মাঘী পূর্ণিমা পর্যন্ত পুণ্য স্নান চলবে। আরও বহু তীর্থযাত্রী গঙ্গাসাগরে আসবেন বলে জানান রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। মেলায় আসা তীর্থযাত্রীর মধ্যে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 4 জনই উত্তরপ্রদেশের বাসিন্দা। মোট 6 জনকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কলকাতার একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। মেলার শেষ দিনেও কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সোচ্চার হন অরূপ বিশ্বাস। এক হাত নেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকেও। রাজ্য এই মেলা নিয়ে কেন্দ্রের সাথে কোনো যোগাযোগ করেনি, কেন্দ্রের সাথে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি বলে তিনি মন্তব্য করেন। তার পরিপ্রেক্ষিতে পাল্টা আক্রমণ অরূপ বিশ্বাসের। তিনি বলেন, রাজ্য সদস্য সংগ্রহ অভিযানে সাফল্য না পাওয়াতে তার মাথা ঠিক নেই। এর পাশাপাশি কুম্ভ মেলায় উত্তরপ্রদেশের বিনিয়োগ ও আয় নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, ভোটের কথা মাথায় রেখে আমরা এই মেলায় আয়োজন করি না। সরকার সামাজিক দায়বদ্ধতা থেকে মেলার আয়োজন করে, সবকিছুতেই লাভ খোঁজার প্রয়োজন নেই বলে জানান তিনি। সবার প্রচেষ্টায় গঙ্গাসাগর মেলা পুরোপুরি সুশৃঙ্খল ও নিরাপদ এবং দেশের মধ্যে একমাত্র পরিবেশ বান্ধব মেলা বলে দাবি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের। মেলায় প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ, পরিবর্তে জুট ও কাগজের ব্যবহার করা হয়েছে। প্লাস্টিক বোতল কাটার জন্য 4টি মেশিন রয়েছে বলেও জানান তিনি। মেলা প্রাঙ্গণে 100টি সৌরবিদ্যুৎ চালিত আলোর ব্যবস্থা করা হয়েছে। সমুদ্র তট সবসময় পরিষ্কার রাখার জন্য 3,000 কর্মী নিয়োগ করা হয়েছে। জীবাণুমুক্ত করতে 1,53,000 লিটার পরিবেশ বান্ধব জীবাণু স্প্রে করা হয়েছে। মেলায় আইন শৃঙ্খলার প্রশ্নেও কড়া মনোভাব ছিল রাজ্যের। মোট 13,000 পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছিল। এখনো পর্যন্ত 455টি পকেটমারির ঘটনা ঘটলেও 432টি ক্ষেত্রে খোয়া যাওয়া জিনিস উদ্ধার করা হয়েছে। বিভিন্ন অপরাধে মোট 895 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মেলায় এসে নিখোঁজের সংখ্যা 6,632, যার মধ্যে 6,627 জনকে উদ্ধার করে তাদের পরিবারের কাছে পাঠানো হয়েছে। 23 মেট্রিক টন সাগর মেলায় বিপুল আবর্জনা রাশিকে 3টি প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের মাধ্যমে বিনষ্ট করে তটভূমির পরিবেশকে পুনরুদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত 455টি পকেটমারির ঘটনা ঘটেছে, যার মধ্যে 432টি ক্ষেত্রে খোয়া যাওয়া বস্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। আউট অফ 455, 432 সেগুলোকে তাদের চিহ্নিত করে তাদের বস্তু তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত 8,995 জনকে বিভিন্ন অপরাধমূলক জনিত কারণে গ্রেপ্তার করা হয়েছে। 895 জনকে, 895। এখন পর্যন্ত 6,632 জন আগত তীর্থযাত্রী তাদের আত্মীয় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। পুলিশ, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনের তৎপরতায় 6,627 জনকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আউট অফ 6,632 মানে 6,632 জন ছিলেন বিচ্ছিন্ন হয়েছিলেন, 6,627 জনকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আগত তীর্থযাত্রীদের মধ্যে 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজ 15 তারিখ, আমি এর আগে 12, 13, 14 আমি আপনাদের ডিটেলস দিয়েছি। 15 তারিখ একজনই মারা গেছে, তার নাম নাথা, তার বয়স 85 বছর, রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। তাহলে আপনারা যদি দেখেন যে 6টা মৃত্যু হয়েছে এখানে, তার মধ্যে 4 জনই হচ্ছে উত্তরপ্রদেশের, আউট অফ 6। অনেকে বলছিলেন না যে গঙ্গাসাগর মেলায় প্রয়াগরাজ্যের মানুষই সব থেকে বেশি এসছে। এখন পর্যন্ত নিম্নলিখিত 9 জন অসুস্থ তীর্থযাত্রীকে এয়ারলিফটের মাধ্যমে জরুরি ভিত্তিতে কলকাতার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেটা হচ্ছে 9 জন। আমি গত 13 তারিখ পর্যন্ত, 14 তারিখ পর্যন্ত আপনাদের বলেছি। আজকে 15 তারিখ 2 জনকে স্থানান্তরিত করা হয়েছে। একজনের নাম হচ্ছে বিশ্বনাথ পৌড়া, তার বয়স 65 বছর, তিনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। আরেকজনের নাম হচ্ছে প্রেম কুমার সিং, তার বয়স হচ্ছে 64 বছর, তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। ফলে আজকে 2 জনকে এই নিয়ে মোট
আমাদের 9 জনকে এয়ারলিফট করা হলো। আমাদের স্লোগান ছিল শুদ্ধিকরণ প্রতিবাদ গঙ্গাসাগরের অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে যে গঙ্গাসাগর মেলার সূচনা হয়েছিল তা সঠিকভাবে পালন করা হয়েছে। আমি তার জন্য শুধু পুলিশ প্রশাসন, আমাদের মুখ্যমন্ত্রী যে গাইডলাইন করে দিয়েছিলেন, রূপরেখা তৈরি করে দিয়েছিলেন, সমাজসেবী সংগঠন, তাদের সঙ্গে আমি পুণ্যার্থী এবং তীর্থযাত্রী তাদেরও অভিনন্দন জানাচ্ছি। তারাও সঠিকভাবে আমাদের সঙ্গে সহযোগিতা করেছে। আগামীকাল 6/1/2024 তারিখে 1 নম্বর সমুদ্র তটে সকাল 11টায় দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর সাফাই অভিযানের মধ্যে দিয়ে সমুদ্র তটকে পরিষ্কার করা হবে। এটা হচ্ছে আগামীকাল সকাল 11টায়। সবার কাছে আবেদন, সমুদ্র তট পরিষ্কার রাখুন, আসুন পরিবেশ বান্ধব সমুদ্র তট গড়ে তুলি। এটাই ছিল আমাদের মূল স্লোগান, যে পরিবেশ বান্ধব মেলা। যেটা কারণ কোনো মেলাতে আমরা যেমন প্লাস্টিকের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা যেমন এখানে প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে আমরা আমাদের মতো 120 মাইক্রনের উপরে প্লাস্টিক ব্যাগ, প্রায় 6 লক্ষ ব্যাগ আমরা এখান থেকে পুণ্যার্থীদের দিয়েছি। কোথাও কোথাও আমরা কাগজের ব্যাগ দিয়েছি, কোথাও কোথাও আমরা জুটের ব্যাগও দিয়েছি। আমরা প্লাস্টিকের বিরুদ্ধে এই মেলার মধ্যে দিয়েও একটা আন্দোলন গড়ে তুলেছি, প্লাস্টিক বিরোধী আন্দোলন। এটাই মেলার সব থেকে বড় বৈশিষ্ট্য এবং পরিবেশ বান্ধব মেলা আমার মনে হয় ভারতবর্ষে কেন পৃথিবীতে এইভাবে কোথাও দেখা যাবে। আমাদের কাছে আজ পর্যন্ত এই মেলাতে 1,10,00,000 মানুষ পুণ্যার্থী বা তীর্থযাত্রী তারা এসছেন বিভিন্ন রাজ্য থেকে এবং দেশ বিদেশ থেকে। 1,10,00,000 মানুষ এই মেলায় তারা এসছে।